সালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা রাজশাহী বোর্ড 2019 এর আর্টিকেলের প্রশ্নটি সলভ করব। আর এই প্রশ্ন সলভ করার মাধ্যমেই মূলত আমরা আমাদের গ্রামারটা ক্লিয়ার করব। তো চলো শুরু করি। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস ড্যাশ ইন্ডিপেন্ডেন্স অফ ড্যাশ কান্ট্রি। আমরা আগেই জানতাম যখন আমরা আর্টিকেল সলভ করব তখন মূলত এটি নাউনের উপর বেস করে সলভ করব। তো এখানে নাউন কোনটা? শূন্যস্থানের পরে দেখতে পাই এখানে ইন্ডিপেন্ডেন্স হচ্ছে নাউন। এখন এরপর আবার দেখতে পাই ইন্ডিপেন্ডেন্স নাউন, তারপর অব আছে, তারপর আবার নাউন আছে। নাউন প্লাস অব প্লাস নাউন থাকলে সেক্ষেত্রে আমরা কি করবো? পেছন থেকে অর্থটা টান দিব। এই যে নাউন প্লাস অব প্লাস নাউন আছে, ইন্ডিপেন্ডেন্স অফ কান্ট্রি, কান্ট্রি মানে দেশ, দেশের স্বাধীনতা। এখন এই যে স্বাধীনতাটা কি কার? দেশের, নির্দিষ্ট হয়ে গেছে। সো এখানে আমরা দা দিয়ে দিব। মনে রাখতে হবে নাউন প্লাস অব প্লাস নাউন যদি থাকে, নাউন প্লাস অব প্লাস নাউন, এই প্রথম নাউনটা যদি আনকাউন্টেবল হয়, আনকাউন্টেবল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা প্লুরাল নাউন, প্লুরাল নাউন, এই তিনটা কিন্তু হলে নিশ্চিন্তে দা বসবে। আবার বলতেছি, নাউন প্লাস অব প্লাস নাউন এমন যদি হয় আর প্রথম যে নাউনটা আছে ওই নাউনটা যদি আনকাউন্টেবল হয় অথবা অ্যাবস্ট্রাক্ট হয় অথবা প্লুরাল নাউন হয়, নিশ্চিন্তে প্রথম নাউনটার পূর্বে কিন্তু আমরা দা দিয়ে দিতে পারবো। হ্যাঁ, বাকিগুলোর ক্ষেত্রে অর্থের ব্যাপার স্যাপার থাকে। সো এখানে আমরা দা দিয়ে দিয়েছি, দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ড্যাশ কান্ট্রি। এখন এই যে কান্ট্রি শব্দটা হচ্ছে কাউন্টেবল নাউন, তার শুরুতে কি বসাবো? এ এন নাকি দি? মনে রাখতে হবে শূন্যস্থান পর যদি কাউন্টেবল নাউন সিঙ্গুলার থাকে নিশ্চিন্ত তার শুরুতে এ এন দি কিছু না কিছু একটা বসাতে হবে, ক্রস দিতে পারবে না তুমি। এখন কান্ট্রি, এখন এই কান্ট্রিটা কি নির্দিষ্ট কোনো দেশ বোঝাচ্ছে? মোটেও না, এটা মূলত অনির্দিষ্ট কোনো দেশ বোঝাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে এ অথবা এন হবে। যেহেতু কান্ট্রির শুরুর শব্দটা, শুরু যে অক্ষরটা আছে সেটা কিন্তু ভাওয়েল না কনসোনেন্ট, তাই এখানে এ হবে। ওকে, এরপরের বাক্যে চলে যাচ্ছি। আওয়ার্স ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এখানে দেখতে ভাই শূন্যস্থানের পরে ইন্ডিপেন্ডেন্ট মূলত হচ্ছে মডিফায়ার, তারপর হচ্ছে নাউন। কান্ট্রি সেম হিসাব, এখানেও কিন্তু কান্ট্রিটা কাউন্টেবল নাউন, তার মানে হচ্ছে এখানে এ এন দি কিছু না কিছু একটা বসাতে হবে। যেহেতু এটা নির্দিষ্ট কোনো দেশ না, আমাদেরটাই একমাত্র স্বাধীন দেশ না, পৃথিবীতে আরো স্বাধীন দেশ আছে, তাই এখানে আমরা এ অথবা এন বসাবো। এখন এ নাকি এন এইটা কিন্তু নির্ভর করে শূন্যস্থানের ঠিক পরের ওয়ার্ডটার উপরে। যেহেতু এখানে শূন্যস্থানের ঠিক পরের ওয়ার্ডটার শুরুতেই ভাওয়েল আই আছে, তাই এখানে আমরা এন দিব। ওকে, এর পরে শূন্যস্থানে চলে যাচ্ছি আমরা। হেন্স উই হ্যাভ এ ন্যাশনাল ফ্ল্যাগ সিম্বলাইজিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স ড্যাশ ক্লথ অফ আ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ মেড অফ ড্যাশ কটন, সিল্ক অর লিনেন। এখানে দেখতে পাই আমরা ক্লথ অফ এ ন্যাশনাল ফ্ল্যাগ, নাউন প্লাস অফ প্লাস নাউন আছে। আমরা পেছন থেকে অর্থটা টান দিই, ন্যাশনাল ফ্ল্যাগের ক্লথ, কোন দেশের ন্যাশনাল ফ্ল্যাগের কথা বলছে? অবশ্যই বাংলাদেশের। সো এটা নির্দিষ্ট হয়ে গেছে, আর নির্দিষ্ট হয়ে গেলে আমরা শুরুতে দা দিয়ে দিব। দ্য ক্লথ অফ এ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ মেড অফ ড্যাশ কটন, সিল্ক অর লিনেন। দেখো এই যে শূন্যস্থানের পরে কি কি আছে? কটন, সিল্ক, লিনেন, এগুলো কিন্তু সুতোর নাম, আর সুতোর নাম বুঝালে এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের শুরুতে নর্মালি কখনোই তুমি এ এন বসবে না, এটা নিশ্চিত থাকো। আর দা বসতে পারে, নাও বসতে পারে, এটা কিন্তু নির্দিষ্ট না। যদি নির্দিষ্ট হতো তাহলে মূলত এখানে দা বসতো। সো এখানে হচ্ছে ক্রস হবে, ই নাম্বার ক্রস। এরপরে চলে যাচ্ছি। আওয়ার ফ্ল্যাগ ইজ রেক্টেঙ্গুলার ইন শেপ মেইনটেইনিং ড্যাশ রেশিও অফ ইটস লেন্থ অ্যান্ড ব্রেথ। এখানে দেখো শূন্যস্থানটার পরে রেশিও অফ ইটস, রেশিও নাউন, তারপর আবার নাউন আছে, নাউন প্লাস অফ প্লাস নাউন। নাউন প্লাস অফ প্লাস নাউন হলে তুমি পেছনের অংশ থেকে টানো। ইটস লেন্থ, ইটস বলতে এখানে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের পতাকার লেন্থ অ্যান্ড ব্রেথের রেশিও, তাহলে এটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে, এই জন্য এখানে দা হবে। ওকে, এরপর চলে যাচ্ছি। দেয়ার আর ডিফারেন্ট সাইজেস অফ ন্যাশনাল ফ্ল্যাগ, দ্য ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার ফ্ল্যাগ ইজ গ্রিন উইচ সিম্বলাইজেস আওয়ার লাইফ অ্যান্ড এনার্জি। ইন দ্য মিডল পয়েন্ট অফ দ্য ফ্ল্যাগ দেয়ার ইজ ড্যাশ ব্লাড সার্কেল। এখানে দেখো শূন্যস্থানের পরে নাউন কোনটা? যে ব্লাড রেড, এটা কিন্তু ভাই নাউন না, নাউন হচ্ছে সার্কেল। এখন এই সার্কেল শব্দটা কিন্তু কাউন্টেবল নাউন, আমরা জানি সার্কেল একটা সার্কেল দুইটা সার্কেল এমনটা হতে পারে। সো এখানে এ এন দি কিছু না কিছু একটা বসাতে হবে। তো দেয়ার ইজ ড্যাশ ব্লাড রেড সার্কেল। এখন তোমরাই বলো আমাদের পতাকায় যে রেড সার্কেল থাকে, এটা কি একটা থাকে নাকি দুইটা থাকে? অফকোর্স একটা থাকে, নির্দিষ্ট কোনো সার্কেল তো না, এটা একটা নর্মালি একটা সার্কেল থাকে। সো এখানে
এ অথবা এন দিবে, যেহেতু ব্লাড রেড, এই ব্লাডের বিটা কিন্তু এখানে ভাওয়েল না, এই জন্য এখানে এ হবে। এ ব্লাড রেড সার্কেল রিপ্রেজেন্টিং আওয়ার হার্ট স্ট্রাগল অ্যান্ড ব্লাডশেড। ওকে, ড্যাশ রেড সার্কেল অলসো রিপ্রেজেন্ট, এইখানে আমরা দেখতে পাই রেড সার্কেল রিপ্রেজেন্টস করে দ্য হিরোইক ব্লাড। দেখো একটু আগে একটা ব্লাড রেড সার্কেলের কথা বলে আসছে, এখন আবার রেড সার্কেল বলছে। এখন কিন্তু এটা নির্দিষ্ট রেড সার্কেলের কথা বোঝাচ্ছে। মনে রাখতে হবে, যখন একটা বিষয় নিয়ে আগে একবার কথা বলা হয় এবং দ্বিতীয়বার যদি ওই বিষয়ে কথা বলা হয়, যদি ওইটা ওই প্রথমবার যে বিষয়টা বলতেছে ওই বিষয়টাকে ইঙ্গিত করে, তাহলে কিন্তু সেটা নির্দিষ্ট হয়ে যায়, অর্থাৎ রিপিটেশনের মাধ্যমে নির্দিষ্ট করা। সো এখানে কিন্তু আমরা দা দিব, কারণ এটা রিপিটেশনের মাধ্যমে নির্দিষ্ট হয়ে গেছে। দ্য রেড সার্কেল অলসো রিপ্রেজেন্টস, আমরা বাংলায় যদি আরেকটু অর্থ আকারে বলি, ধরো বাংলাদেশের যেই পতাকাটা আছে, ওই পতাকার মাঝখানে যেই রেড সার্কেলটা আছে, ওই সার্কেলটাই কিন্তু রিপ্রেজেন্ট করে দা হিরোইক ব্লাডশেড। ওকে, অন্য কোনো সার্কেল না। ওকে, নির্দিষ্ট হয়ে গেছে, এই জন্য দা রিপ্রেজেন্টস দা হিরোইক ব্লাডশেড অফ ড্যাশ মার্টার্স। এই যে মার্টার্স শব্দটা হচ্ছে প্লুরাল। দেখো শূন্যস্থানের পরে যখন প্লুরাল থাকে তখন তার শুরুতে এ এন হবে না, নিশ্চিত মনে রাখবা। প্লুরালের শুরুতে কখনোই এ এন হয় না। এখন এখানে হয় দি হবে, না হয় ক্রস হবে। এখন তুমি কি দিবে, দি নাকি ক্রস? দেখো এই যে মার্টার, শহীদদের কথা বলা হচ্ছে, এখানে কি পৃথিবীর সকল শহীদদের কথা বলা হচ্ছে? মোটেও না। এখানে শুধু যারা বাংলাদেশের 1971 সালে শহীদ হয়েছে তাদের কথা বলা হচ্ছে, এই জন্য কিন্তু এখানে দা হচ্ছে। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্লেজ ড্যাশ ভাইটাল রোল ইন দ্য লাইফ অফ আ নেশন। এইখানে কি হবে, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্লেজ ড্যাশ ভাইটাল রোল, শূন্যস্থানের পরে এই যে ভাইটাল শব্দটা হচ্ছে মডিফায়ার, তারপর হচ্ছে রোল আছে নাউন। এখন রোল শব্দটা কিন্তু একটা কাউন্টেবল নাউন, ভূমিকা। হ্যাঁ, একটা ভূমিকা, দুইটা ভূমিকা, একবার ভূমিকা রাখছে, দুইবার রাখছে। ওকে, সো এটা কাউন্টেবল নাউন। আর দেখো ন্যাশনাল ফ্ল্যাগটা ভূমিকা রাখে, এটা কি একমাত্র শুধু আমাদের জাতীয় জন্য ভূমিকা রাখে, নাকি আরো অনেক জিনিস আছে ভূমিকা রাখতে পারে? অবশ্যই রাখতে পারে। সো একটা ভূমিকা রাখছে, আরো অনেক ভূমিকা রাখতে পারে। সো এখানে এটা কাউন্টেবল নাউন, সিঙ্গুলার হবে, এই জন্য আমরা এ অথবা এন দিব। শূন্যস্থানের ঠিক পরের ওয়ার্ডটা যেহেতু কনসোনেন্ট, এই জন্য এখানে এ হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, ভিডিওটি দেখতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।